ফান্ড ফ্লো স্টেটমেন্ট কী করতে চাইছি বল এদিকে ফান্ড ফ্লো স্টেটমেন্ট কথা বলতো হ্যাঁ ফান্ড ফ্লো স্টেটমেন্ট করতে গেলে আমাদের কি করতে হবে না একটা স্টেটমেন্ট বানাতে হবে যেটাকে আমরা বলবো ফান্ড ফ্লো স্টেটমেন্ট ফর দ্য ইয়ার তাহলে করতাম ক্যাশ ফ্লো মনে কর আমরা ক্যাশ ফ্লো জানি সেখান থেকে ফান্ড ফ্লোটাকে কনভার্ট করতে চেষ্টা করছি তাহলে বলবো যে ক্যাশ ফ্লোতে যেখানে ডাব্লুসি ছিল সেই ডাব্লুসিগুলো নিয়ে এসে একটা নতুন স্টেটমেন্টে ঢুকিয়ে দাও ক্যাশ ফ্লোতে যে যখন টাকা আসে আর টাকা যায় ওই কনসেপ্টটা এখানে লিখবো ফান্ড ফ্লো স্টেটমেন্টের মধ্যে আর টাকা এলে লিখবো লেফট সাইডে টাকা গেলে লিখবো রাইট সাইডে রাইট এখানে ফান্ড কনসেপ্টকে ইউজ করা হয় যেখানে ফান্ডের উন্নতি হয় বা ফান্ড বাড়ে বা ফান্ড কমে এই কনসেপ্টটাকে এখানে ইউজ করা হয় এখন যখন আমরা ফান্ড ফ্লো বানাবো স্টেটমেন্ট বানাবো তখন লেফট সাইডে লিখবো সোর্সেস অফ ফান্ড আর রাইট সাইডে লিখবো অ্যাপ্লিকেশন অফ ফান্ড পাক্কা এই ফান্ড ফ্লো স্টেটমেন্টে একদম লেফট সাইডে লেখা হয় ফান্ডস ফ্রম অপারেশন যদি পজিটিভ ফিগার বেরোয় আছে যে আমার কাছে কিছু টাকা ফান্ড ফ্রম অপারেশন পেয়েছি আমি অপারেশন থেকে কিছু টাকা ইনকাম করেছি তাহলে সেটা লিখবো এখানে রাইট আর এটা করতে গেলে আমাকে একটা অ্যাকাউন্ট করতে হয় তার নাম দিলাম অ্যাডজাস্টেড পিএল অ্যাকাউন্ট তাহলে নিশ্চয়ই আমাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে আর সেই অ্যাকাউন্টের নাম দিলাম কি অ্যাডজাস্টেড পিএল অ্যাকাউন্ট কী নাম দিলাম বল অ্যাডজাস্টেড পিএল অ্যাকাউন্ট এই পিএল অ্যাকাউন্টে এখানে একটা ফান্ডস ফ্রম অপারেশনস বলে বেরোবে বাকি কী হবে সেটা পরে হচ্ছে ফান্ডস ফ্রম অপারেশনস এখানে একটা বেরোবে সেটাই নিয়ে গিয়ে আমি এখানে লেফট সাইডে বসাবো রাইট এখন কি হলো এখন আমি দেখব যে আমাকে আরেকটা যে স্টেটমেন্ট কম্পালসারি করতেই হবে সেটা হচ্ছে চেঞ্জ ইন ডাব্লুসি স্টেটমেন্ট তাহলে চেঞ্জ ইন ডাব্লুসি স্টেটমেন্ট বলে একটা বানাতে হবে তাহলে এটা কিসের চেঞ্জ বল ডাব্লুসি চেঞ্জ করতে গেলে কী দরকার লাগবে না আমি সিএ লিখবো আর সিএল লিখবো মাইনাস করবো উই ক্যান গেট ডাব্লুসি লাস্ট ইয়ারে ডাব্লুসি যদি 4 লাখ হয় এবারে যদি 3 লাখ হয় তাহলে বুঝবো যে আমার কমে গেছে ডিক্রিজ ইন ডাব্লুসি আর লাস্ট ইয়ারে যদি 3 লাখ হয় এবারে যদি 5 লাখ হয় এবারে যদি 5 লাখ হয় তাহলে বুঝবো যে 2 লাখ বেড়েছে তাহলে আমি লাস্ট ইয়ার এই ইয়ারের সমস্ত সি আর সিএলগুলোকে দুটো কলমে বসিয়ে দেবো এটা ইয়ার 1 এটা ইয়ার 2 পাক্কা তাহলে ব্যালেন্স শিট ওরা দিয়ে দেবে কটা একটা না দুটো তাড়াতাড়ি করে বল দুটো ব্যালেন্স শিট দিলে দুটো ব্যালেন্স শিটে সি আর সিএল আছে নিয়ে এসে বসিয়ে দিলাম ভেরি ইজি থিং রাইট আর ফান্ড ফ্লোতে বেসিক জায়গাটা বলেছিলাম আমি এটা যে এই যে সি আর সিএল যে ইয়ে হলো তাতে আমার চেঞ্জ ইন ডাব্লুসি পেলাম কি না সেটা ইদার ইনক্রিজ পেলাম আর ডিক্রিজ পেলাম ইনক্রিজ পেলে অ্যাপ্লিকেশন আর ডিক্রিজ হলে ডাব্লুসি যে কোনো একটা পাওয়া যাবে নিশ্চয়ই দুটো পাওয়া যাবে না এই পর্যন্ত একদম ক্লিয়ার এবার আমরা অঙ্কটা দেখব এবং কীভাবে করব আর কি করব আমরা এইখানে আমরা কতগুলো অ্যাকাউন্ট খুলে নেব রাইট ছোটো ছোটো করে অনেকগুলো অ্যাকাউন্ট খুলে নেব সেই অ্যাকাউন্টের মাধ্যমে দেখব যে কোথায় গিয়ে টাকা পয়সা এলো আর টাকা গেল কোথায় প্লাস মাইনাস কী হচ্ছে মানে টাকা যাতে टू बैंक होती है ना बाई बैंक होती है देखो जितना टू बैंक आएगा वो सब राइट साइड में जाएगा एप्लीकेशन साइडे जाबे और যত सब राइट साइडे बाई बैंक आसबे সেগুলো सब लेफ्ट साइडे आसबे কারণ টাকা এলো বলে এই পর্যন্ত একদম ক্লিয়ার এইটাকে দেখার পরে আমরা একটা অঙ্ক করতে চেষ্টা করব সেই অঙ্কতে কি বলা আছে তার যে ইনস অ্যান্ড আউটস আছে সেগুলো দেখব রাইট তো এখানে দেখা যাক কি আছে তো অঙ্ক থাকে সেটা দেখা যাক অঙ্কতে ওটাই থাকে যে দুটো ব্যালেন্স শিট থাকে রাইট এর চেয়ে বেশি কিছু না দুটো ব্যালেন্স শিটের শেয়ার ক্যাপিটাল জেনারেল রিজার্ভ পিএল লং টার্ম বরোয়িং লাইবিলিটিস অ্যান্ড আন্ডারে পেয়েবল ট্রেড পেয়েবল কারেন্ট লাইবিলিটিস তাহলে আমি নিশ্চয়ই এখান থেকে খুঁজবো কোনটা আমার সিএ আছে আর কোনটা সিএল আছে তো কোনটা সিএল আছে তো দেখতেই পাচ্ছি তো ট্রেড পেয়েবল আদার কারেন্ট লাইবিলিটিস আনক্লেম ডিভিডেন্ড শর্ট টার্ম প্রভিশনসের মধ্যে প্রভিশন ফর ট্যাক্স অ্যাসেটগুলোর মধ্যে কী কী দেওয়া আছে দেখা যাক পিপিই দেওয়া আছে ল্যান্ড বিল্ডিং প্ল্যান্ট মেশিনারি ইনট্যাঞ্জিবল অ্যাসেটসের মধ্যে গুডউইল আছে আর কারেন্ট অ্যাসেটের মধ্যে ইনভেন্টরি ট্রেড রিসিভেবলস ডেটার মধ্যে ডেটার্স অ্যান্ড বিআর দু রকম আছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আছে অ্যান্ড আদার কারেন্ট অ্যাসেটের মধ্যে ডিসকাউন্ট অন ডিবেঞ্চার আছে এইগুলো হচ্ছে আমার একটা ব্যালেন্স শিট ফরম্যাট দিয়ে দিয়েছে রাইট নিচে অঙ্কটা আর যে নিচের পয়েন্টগুলো আছে যেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এই পয়েন্টগুলো সেটা কী কী আছে
না ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যান্ড বিল্ডিং ওয়াজ অ্যামাউন্টেড রুপিস 2500 অ্যান্ড 1500 টাকা রেসপেক্টিভলি ডেপ্রিসিয়েশন কী করবো সেটা একটু পরে দেখছি দ্য অ্যাবাভ কোম্পানি অ্যাকোয়ার্ড দ্য অ্যাসেটস অফ স্মল কোম্পানি ফর রুপিস 10,000 and paid the purchase consideration by issuing fully paid equity shares of rupees 7,500 and by paying the balance in cash 2,500 টাকা ক্যাশে দেবে আর 7,500 টাকা শেয়ারে দেবে এটা এটুকু পরিষ্কার দ্য অ্যাসেটস কনসিস্টেড অফ কী কী পেয়েছি সেখানে পেয়েছি 5,500 টাকা মেশিনারি স্টক 2,500 টাকা আর গুডউইল 2,000 টাকা এই মিলিয়ে মোট 10,000 টাকার আমরা অ্যাসেট পেয়েছি তার বিনিময়ে আমরা শেয়ার দিয়েছি আর ক্যাশও দিয়েছি মজার গল্প ইনকাম ট্যাক্স পেইড করা হয়েছে সারা বছরে 3,500 টাকা ইন্টারিম ডিভিডেন্ড সারা বছরে দিয়ে দেওয়া হয়েছে 5,000 টাকা 5,000 রুপিস ডিবেঞ্চার্স আর ইস্যুড অ্যাট ডিসকাউন্ট অফ 1,000 রুপিস 1,000 টাকা ডিসকাউন্টে ডিবেঞ্চার ইস্যু হয়েছে আমরা দেখবো আগে কত ডিবেঞ্চার ছিল এখন কত ডিবেঞ্চার এসে সেটা দেখবো একটু পরে গিয়ে আর দেখবো যে ডিসকাউন্ট অন ডিবেঞ্চার এখানে কিন্তু 500 টাকা দেখানো আছে তাহলে ডিসকাউন্ট হয়েছিল 1,000 ব্যালেন্স শিটে কিন্তু দেখানো আছে কত 500 তাহলে 500 টাকা পিএর রাইট আপ পড়েছে এটা আমাদের বুঝতে হবে ডিসাইডেড টু ভ্যালু দ্য স্টক অ্যাট কস্ট whereas previously practice was to value stock at cost less 20% কস্টের থেকে 20% লেসে আমরা ভ্যালু করতাম কিন্তু এখন কিন্তু এটাকে তার মানে যে ভ্যালুটা করা আছে সেটা 80% লেভেলে করা আছে এখন ওটাকে নিয়ে গিয়ে আমি 100% লেভেলে নিয়ে যাব the stock according to the books on 2018-তে এটা ছিল 10,000 টাকা the stock on 2019 এটা হচ্ছে 11,500 টাকা was correctly valued at cost পাক্কা দেখ এই যে কথাটা বেকার এখানে এই টাইমটা এটা উল্লেখ করেছে এখানে কিন্তু ইনভেন্টরিতে বলাই ছিল আগেরবারে ছিল কত 10 এখানে আছে 11,500 এটা কিন্তু 80% ক্যাটাগরিতে এটা হচ্ছে 80% লেভেলে এই পর্যন্ত ঠিক আছে অঙ্কটা বোঝা গেছে এই অঙ্কটা বুঝে আমরা প্রথমেই যেটা করতে চেষ্টা করলাম যে চেঞ্জ ইন ডাব্লিউসি স্টেটমেন্টে সমস্ত সি আর সিএলগুলোকে তুলে নিয়ে যাব রাইট আমি আর অঙ্কটা দেখবো না শুধু উত্তরটা করব অঙ্কটা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেওয়া যায় একটু উঁচু করে ধর কারোর না থাকলে অঙ্কটা একবার স্ক্রিনশট নিয়ে আমরা খাতায় টুকে নেবো কোশ্চেনটা টুকে নেবো পাক্কা তো দেখা যাক কী কী আমার কাছে এখানে কারেন্ট অ্যাসেট আছে কারেন্ট অ্যাসেটের মধ্যে একদম প্রথমে আছে ইনভেন্টরি একদম প্রথমে আছে কি ইনভেন্টরিজ কত টাকা ছিল 10,000 টাকা আর 11,000 টাকা 10,000 টাকা আর কত 11,500 টাকা 11,500 এর মধ্যে আমরা বললাম এই 10,000 টাকা ছিল কিন্তু 80% ক্যাটাগরিতে তাহলে 20% ক্যাটাগরি বলে আরেকটা কিছু থাকবে তো হ্যাঁ তাহলে 10,000 ভাগ কত 80 ইন্টু 20 করলে আরও একটা পাওয়া যাবে 2,500 টাকা তাহলে এই কুল মিলাকার ওপেনিং স্টকটা হয়ে গেল কত 12,500 টাকা যখনই এই 2,500 টাকাটা আমার কাছে বাড়লো স্টকটা তখনই সেটা পিএলকে আমাকে এফেক্ট করবে পিএলএ কী হলো না আমার ইনক্রিজ ইন স্টক রাইট সাইডে গিয়ে পিএলএ রাইট সাইডে গিয়ে আমরা লিখব ইনক্রিজ ইন ওপেনিং স্টক না ওপেনিং স্টক 2,500 টাকা ডান দিকে আসবে তাহলে এই যদি ঘটনা ঘটে আমরা কী করলাম একবার স্টককে বাড়াবো একবার পিএলএ রাইট সাইডে যাবো এটা জেনে রাখলাম মুখস্থ রাখলাম প্রশ্ন ছিল পিএলএ রাইট সাইডে কেন এলো পিএলএ রাইট সাইডে এই জন্য এলো যে এই স্টকটা আমার কম দেখানো ছিল গত বছরে হ্যাঁ এটা ওপেনিং স্টকটা আমার কম দেখানো আছে ওপেনিং স্টক কম দেখানোর ফলে কী হয়েছে প্রফিটটা কী হয়েছে প্রফিট ইনক্রিজ হয়েছে একদম ঠিক বলছে প্রফিট বেড়েছিল বলে আমি উল্টো দিকে ওটাকে লিখে ওটাকে কমিয়ে দিলাম প্রফিটটাকে আর কিছু না কনসেপ্ট ক্লিয়ার তো আর স্টকের সঙ্গে যে অ্যাড হয়েছে এটার জন্য কোনো বুদ্ধি রাখবে না ক্লিয়ার এখন আমি দেখলাম যে আমার কাছে ছিল কত 12,500 এখানে কত আছে 11,500 হ্যাঁ যত সম্ভব উঁচু করে দেখাবি যাতে সবটা দেখা যায় তাহলে এখানে আমার 1,000 টাকা কী হয়েছে 1,000 টাকা ডিক্রিজ হয়ে গেল কারেন্ট অ্যাসেট কমেছে বলে এরকমভাবে পরপর আমি ডিসকাশন না করে এগিয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে আমার ডেটাস ছিল কত তাড়াতাড়ি ডেটাস কত ছিল 4,000 আর 3,500 কমলো না বাড়লো কমলে এখানে বসবে
রাইট। বি আর কত আছে? 3250, 3250, 4200, 4200 বেড়েছে, বাড়লে এখানে বসবে কত? 950, 950 টাকা এখানে বসলো। আর কি আছে? cash and cash equivalent, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আছে, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। 2250, হ্যাঁ বল। 2200, 2250, 2800, 2800, তাই এটা বেড়েছে দেখছি, তাই এখানে আসবে 550, 550, এখানে আসবে। এখনও পর্যন্ত সিএ জানতে পারলাম। সিএ টোটালটা বল একবার। 22000, 22,000। বাহ, এটা এই তো 22000, দুটোই 22,000 যোগ করে দুটোই 22,000 পেলাম। এর হলো টোটাল অফ সিএ, রাইট, যেটাকে আমরা এ বলি। এখানে এ লিখে এখানে লিখি টোটাল। এ টোটাল পেলাম এটা। তাহলে আমরা এবার কী করব? এবার সিএলগুলোকে লিখবো। তো টেক দ্য সিএল, এই সব প্রত্যেকটা যখনই ব্যালেন্স শিট থেকে নিচ্ছি আমরা টিক মেরে দিচ্ছি। সিএলের মধ্যে একটা হচ্ছে সিএল হচ্ছে ট্রেড পেয়েবল। 6200, ট্রেড পেয়েবল 6200, 9750, 9750। এটা বেড়েছে, এল বেড়েছে তো, লাইবিলিটি বাড়লে ডিক্রিজ করে। বল কত? 3550, 3550, রাইট। আর কোনো সিএল নেই, বাকি যেগুলো আছে সেটা প্রভিশন যেগুলো আছে ওটা আলাদা করে অ্যাকাউন্ট শো করে দেখাবো, তাই এখানে কোনো লাগছে না। তাহলে আমার সিএল পরিমাণ বেরিয়ে গেল 6200 আর কত 9750। এটা হচ্ছে টোটাল অফ বি, টোটাল অফ বি। এটাকে বি বললাম। সি বলবে ব্র্যাকেটে এ মাইনাস বি করবে, মানে ডাব্লুসি, ডাব্লুসি কত বেরোলো? 15,800, আর এখানে 12250, 12,250। 15,800 আর 12,250 ডিফারেন্স কত হলো? 3550, 3550 হচ্ছে আমার। ডিফারেন্সটা আমি এখানে 15,800 আর 15,800 লিখে রাখলাম। তাহলে এইটা যে রাইট সাইডে বেরিয়েছে না, রাইট সাইডে বেরোলে আমার কাছে এটা লেফট সাইডে আসবে। আমার এটা ফান্ড ফ্লো লেফট সাইডে আসবে। কত টাকা? 3,550, তাই তো? এই পর্যন্ত হলো আমার ডাব্লিউসি স্টেটমেন্ট থেকে আমার ফান্ড ফ্লোতে কী কী গেছি। এবার বাকিগুলো আমরা অ্যাকাউন্ট খুলে দেখবো যে কোন অ্যাকাউন্টে কী কী আছে, রাইট। আর প্রত্যেকটা অ্যাকাউন্টের এফেক্টটা আমার ইদার ব্যাংকে আসবে অথবা পিএলে যাবে। আমাকে একটা অ্যাকাউন্টের নাম হলো প্ল্যান্ট মেশিনারি অ্যাকাউন্ট, রাইট। প্ল্যান্ট মেশিনারি অ্যাকাউন্টে ওপেনিং সব অ্যাসেট অ্যাকাউন্টগুলো টু ব্যালেন্স বিডি দিয়ে খোলে আর বাই ব্যালেন্স সিডি দিয়ে ক্লোজ করে। বল প্ল্যান্ট মেশিনারিতে কত ছিল এটা দেখ বল। 9000, ওপেনিং ছিল কত? 9000, 9000, ক্লোজিং 22,500। প্ল্যান্ট মেশিনারি পরের অ্যাকাউন্টটা বলো। আমি আগে ব্যালেন্স শিট থেকে ধরে আমি এইভাবে করি কি, আমরা এই যে ব্যালেন্স শিট দিয়েছে না, এই ব্যালেন্স শিট থেকে একটা করে আইটেমকে শুধু ব্যালেন্সগুলো বসিয়ে যাব। এইগুলো বসানোর পরে আমরা এখানকার এফেক্টটা দিতে যাব একসঙ্গেই, যেন এটা থেকে এটা দেখে করতে যাবো না, তাহলে মাথাটা আরও টামসি লাগে। এটাই আমাদের টেকনিক, রাইট। এখন আমি দেখলাম প্ল্যান্ট মেশিনারির পরে একটা অ্যাকাউন্টের নাম বলেছে কি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্টে ওপেনিং ব্যালেন্স কত আছে? 7,500। আর সিডি কত আছে বলো? 10,000 আছে, রাইট। আর একটা অ্যাকাউন্টের নাম বলছে এটা গুডউইল, রাইট। অন্য অ্যাকাউন্টে দরকার লাগে না, যেহেতু এখানে বিজনেস কেনা হয়েছে তাই গুডউইল অ্যাকাউন্টটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। ওপেনিং ব্যালেন্স কত ছিল? 3,500। আর ক্লোজিং অ্যাকাউন্টে কত আছে? 2,500। বাই ব্যালেন্স সি দিতে হবে 2,500। ওকে, তারপর বলো আর কি আছে? ডিবেঞ্চার। হ্যাঁ, ডিবেঞ্চারের উপরে অনেক গল্প আছে। 6% ডিবেঞ্চার, এটার উল্টো লিখবো। কত টাকা? 5,000 টাকা। এটা উল্টো হলো এই কারণে এটা লাইবিলিটি ফিগার বলে, রাইট। আর সিডি হলো কত? 10,000। সিডি হলো 10,000। এইগুলো সব ব্যালেন্স শিট থেকে তুলছি কিন্তু আমরা। এছাড়া আরও অ্যাকাউন্ট খোলার দরকার লাগলে খুলছি আমরা। বল আর কি আছে? প্রভিশন ফর ট্যাক্সেশন, এটা ব্যালেন্স শিটে দেওয়া আছে আন্ডার আদার ওসিএল আন্ডারে, আদার কারেন্ট লায়াবিলিটিস আন্ডারে। প্রভিশন ফর ট্যাক্সেশন, এরও কিন্তু লায়াবিলিটি ফিগার, তাই ব্যালেন্স বিডিটা হয়ে এদিকে কত টাকা ছিল? 2,500। আর ক্লোজিংটা হচ্ছে 3,500। আর সিডি হচ্ছে 3,500 টাকা। এগুলো সব ব্যালেন্স শিটে দেওয়া আছে, রাইট। আরও দরকার লাগলে এখন খুলব বলে ফাঁকা রেখেছি, ক্লিয়ার। এবার আমি নিচের একটা করে আইটেম পড়বো আর কাজ করব। নিচের ফার্স্ট আইটেমটাতে কী বলা আছে? বলা আছে যে ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট মেশিনারি
2500 টাকা, আর ল্যান্ড বিলিং আছে 1500 টাকা। এইটা ডেপ্রিসিয়েশন আমার অ্যাকাউন্টের রাইট সাইডে যাবে। আমি এটা কালো কালিতে দেখাই, হ্যাঁ। বাই ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট মেশিনের জন্য কত আছে? 2500 টাকা, রাইট। ল্যান্ড বিলিংয়ের জন্য কত আছে? বাই ডেপ্রিসিয়েশন 1500 টাকা। এটা পিএলে যাবে কি যাবে না? ব্যাস, আমি পিএলের লেফট সাইডে চট করে লিখে দেবো। পিএল লিখতে দেরি করবি না। ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যান্ড ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2500 টাকা আর 1500 টাকা। দুবার এন্ট্রি হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমি কি করব, বইয়ের মধ্যে নিয়ে কোশ্চেনের মধ্যে আমি মনে করবো ভাই এটা দুবার এন্ট্রি করা হয়ে গেছে, আর এগুলো একবার করে কোথাও না কোথাও ঢুকে গেছে। হয় স্টেটমেন্ট অফ এখানে গেছে, নয় অ্যাকাউন্টের মধ্যে চলে যাচ্ছে। এইটা যদি কোনোভাবে একটা বাকি থেকে যায়, পড়ে থাকে, তাহলে আর হবে না। পরের পয়েন্ট, কোম্পানি অ্যাকোয়ার করেছে। কোম্পানি কি অ্যাকোয়ার করেছে? 10,000 টাকা দিয়ে অ্যাসেট অ্যাকোয়ার করেছে। 10,000 টাকার যে অ্যাসেট অ্যাকোয়ার করার জন্য শেয়ার ক্যাপিটাল দিয়েছে কত? 7,500 টাকা। তাহলে আমি একটা বিজনেস পারচেজ অ্যাকাউন্ট দেখাই। নাম দিলাম এটাকে কি? বিজনেস পারচেজ। পাক্কা নাম দিলাম কি? বিজনেস পারচেজ বলে একটা অ্যাকাউন্ট দেখালাম। বিজনেস পারচেজ। বিজনেস পারচেজ করেছিলাম ক টাকা দিয়ে? বিজনেস পারচেজের বিনিময়ে আমরা কী কী দিয়েছি ওকে? আমরা শেয়ার ক্যাপিটাল দিয়েছি আর 2 ক্যাশ দিয়েছি, তাই না? তো 2 শেয়ার ক্যাপিটাল ক টাকা? 7,500 টাকা, আর 2 ক্যাশ 2,500 টাকা দিয়েছি, রাইট। আর বিনিময়ে আমি কী কী পেয়েছি? 1 নম্বর 2 নম্বর করে বলো। 1 নম্বর হচ্ছে প্ল্যান্ট মেশিনারি কত? 5,500। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 5,500 টাকা, আর স্টক 2,500। স্টক কত? 2,500, আর গুডউইল 2,000। আর গুডউইল 2,000। তাহলে বিজনেস পারচেজ অ্যাকাউন্টের বোথ সাইড মিলে গেল এখনই। 10,000 করে মিলিয়ে দিলাম, রাইট। তাহলে এইগুলো যে এটা তাহলে শেয়ার ক্যাপিটালে যাবে তো। তাহলে শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট যদি খুলতাম আমরা, একটা শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট যদি খোলা হয়, তাহলে আমরা দেখব যে 7,500 টাকা শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে, আর প্ল্যান্ট মেশিনারি স্টক ডেটার্স এগুলোতে এইখানেই টাকাটা ঢুকবে, রাইট। একে একে প্ল্যান্ট মেশিনারি রাইট সাইডে 5,500, তাহলে প্ল্যান্ট মেশিনারি লেফট সাইডে গিয়ে 2 বিজনেস পারচেস বলে কত লিখব? 5,500 লিখে দেবো। এটা ডান, দুবার এটা দুবার হয়ে গেছে। এই গুডউইলটা কী হবে? তাহলে গুডউইল অ্যাকাউন্টে লেফট সাইডে গিয়ে 2 বিজনেস পারচেস লিখব, রাইট। স্টকটা কী হবে আর ক্যাশটা কী হবে? মজার কথা হচ্ছে স্টক হচ্ছে কারেন্ট অ্যাসেট আর ক্যাশও কারেন্ট অ্যাসেট, তাই এটা ইন্টারনালি ট্রানজ্যাক্টেড হয়ে গেল। এটার জন্য আমার সিস্টেমে কোথাও কিছু দেখাতে হবে না, রাইট। মানে আরেক জায়গায় লেফট সাইডে আরেক জায়গায় রাইট সাইডে গেলে দুটোই কিন্তু আমার কারেন্ট অ্যাসেটের মধ্যেই ধাক্কা মারছে, কেউ কারোর থেকে বেশিও না কমও না, সমান সমান বলে। এবং এর জন্য আমাদের একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সিস্টেমে বলা হয়েছে এই পদ্ধতিটা। সেখানে বলা হলো যে এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে মিনস ওয়ার্কিং হিয়ার ফান্ড মিনস উই মিন ওয়ার্কিং ক্যাপিটাল অনলি পেমেন্ট অফ ক্যাশ ওভার অ্যান্ড অ্যাবাভ দ্য ভ্যালু অফ কারেন্ট অ্যাসেট শুড বি অ্যাকাউন্টেড ফর, ফাইন। তার জন্য আমাদের কোনো অ্যাকাউন্টিং করা দরকার ছিল, কিন্তু এই অঙ্কে ইন আওয়ার প্রবলেম টোটাল ক্যাশ পেমেন্ট 2,500 টাকা অ্যান্ড কারেন্ট অ্যাসেট ইজ অলসো 2,500 টাকা, ফাইন। সো গুডউইল অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্টের জন্য আমরা কী করব? শেয়ার ইস্যু করে কিনেছি বলে মনে করব। আর এখানে কি হয়ে গেল? কারেন্ট অ্যাসেটটা কারেন্ট অ্যাসেটের সঙ্গে গায়ে গায়ে মিলে গেছে বলে এর আলাদা কোনো এফেক্ট পড়বে না, রাইট। হ্যাঁ, এটাই আমাদের এখনকার ওপিনিয়ন, পাক্কা। তাহলে এখন আমি কি করলাম? গুডউইল এফেক্ট দিয়ে দিয়েছি। শেয়ার ক্যাপিটাল এফেক্ট দিতে গেলে আমি অ্যাকাউন্ট খুলে দেখব না খুলে দেখব? আমি আর মনে করছি অ্যাকাউন্ট খুললাম না, বেশি অ্যাকাউন্ট খুললে পাগল লাগবে। দেখা যাক শেয়ার ক্যাপিটাল কত ছিল আগে। শেয়ার ক্যাপিটাল বল 20,000 টাকা, এখন কত হয়েছে? 7,500 টাকা। 7,500 টাকা কত বাড়লো? 7,500। তাহলে বিজনেস পারচেজ থেকে বেরিয়েছে। তাহলে যদি আমি একটা গুডউইল অ্যাকাউন্ট শেয়ার ক্যাপিটাল খুলতাম, তাহলে ওপেনিং বাই ব্যালেন্সে 20,000 টাকা, টু ব্যালেন্সে 27,500 টাকা। আর আমরা কী করতাম? শেয়ার ক্যাপিটাল এখানে 2 দিকে আছে, ওখানে বাইরের দিকে বসিয়ে দিতাম। দেখাবো নাকি? দেখিয়ে রাখবো একবার ছোট্ট করে।
ঠিক আছে, এত কথা বলার বদলে দেখিয়ে দিই। দেখে নে, শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটালে কী লিখবো আমরা? বাই ব্যালেন্স বিডি কত লিখবো? 20,000 টাকা। আর টু ব্যালেন্স সিডিতে কত হবে? 27,500 টাকা। আর এখানে আমি কি করলাম? বিজনেস পারচেস বলে 7,500 টাকা করে দুদিক মিলিয়ে দিলাম। এটা কোনো ব্যাংকের কোনো এফেক্ট নেই। ক্লিয়ার? এই পর্যন্ত আমাদের হয়ে গেছে। এবারে ওরা বলছে ইনকাম ট্যাক্স দেওয়া হয়েছে সারা বছরে 3,500 টাকা। থার্ড পয়েন্ট, পয়েন্ট নাম্বার 3 চলছে এবার। ইনকাম ট্যাক্স যখন দেবো, তখন আমাকে কত টাকা দিয়েছি আমরা ইনকাম ট্যাক্সে? তো 3,500 টাকা। তো ইনকাম ট্যাক্স দিয়ে দেবো 3,500 টাকা। তো ইনকাম ট্যাক্সের অ্যাকাউন্ট কই? এখানে আমরা টু ব্যাংক বা টু ক্যাশ বলে, টু ব্যাংক বলে আমি 3,500 টাকা দিয়ে দেবো। রাইট? 3,500 টাকা যদি ইনকাম ট্যাক্সে দিয়ে দিই, তাহলে এখানে তো আর কোনো খেলা দেয়নি, অতএব এটাকে ক্লোজ করে দিই। এখানে কত হয়ে গেল? 7,000 টাকা। এখানে কত হলো? 7,000 বিয়োগ করে কত হবে? 4,500 টাকা। এই টাকাটা পিএল থেকে কাটবো। ভাই আবার একটা পিএল পেয়েছি। তো উড়তে গিয়ে পিএল, এটা রাইট সাইড পিএল আছে, তো উড়তে গিয়ে লেফট সাইডে গিয়ে, এখান থেকে ডিরেক্টলি যাচ্ছে, যেতে লেফট সাইডে গিয়ে টু প্রভিশন ফর ট্যাক্স হলো কত টাকা? 4,500 টাকা। ক্লিয়ার? 4,500 টাকা আমরা এখানে ইউজ করে দিলাম। এরপরে আমার কাছে কি পয়েন্ট আছে? এরপরে পয়েন্ট আছে ইন্টারিম ডিভিডেন্ড, ওরা 5,000 টাকা দিয়েছে। ইন্টারিম ডিভিডেন্ড 5,000 টাকা দিয়েছে। দেখ, ইন্টারিম ডিভিডেন্ড দিলে আমার কাছে এক্সট্রা পেমেন্ট বলে, তো এটাকে আমি টু ব্যাংক বাই পিএল বলতাম, মনে পড়ছে? টু ব্যাংক বাই পিএল, এক্সট্রা পেমেন্ট টু ব্যাংক বাই পিএল। এই ইন্টারিম ডিভিডেন্ডটা কোথাও প্রোভাইড করা নেই, এখন দিতে গেলে আমাকে টু ব্যাংক বাই পিএল করতে হবে। আমার লাগবে না পরীক্ষা হলে এই অ্যাকাউন্টটা খোলার, কিন্তু আমি আপাতত খুলে শেখার জন্য করছি। তাহলে নাম দিলাম কি? ইন্টারিম ডিভিডেন্ড টু ব্যাংক। কত দিলাম? 5,000 টাকা। আর বাই পিএল কত? 5,000 টাকা। দরকার নেই, এটা করে দেখবো না আমরা শিখে যাওয়ার পরে বলবো ভাই বাই পিএল মানে এখানে 5,000 টাকা হবে। তো কী ডিভিডেন্ড? এটা ইন্টারিম ডিভিডেন্ড 5,000 টাকা। আর সঙ্গে সঙ্গে আমি এখানে টাকা দিয়ে দিয়েছি না, টাকা চলে গেল। তো কি টু ব্যাংক বাই পিএল, তো টু ব্যাংক মানে রাইট সাইডে যাবে, রাইট সাইডে গিয়ে আমরা লিখবো কি? পেমেন্ট অফ ডিভিডেন্ড, পেমেন্ট অফ ইন্টারিম ডিভিডেন্ড বলে 5,000 টাকা দিয়ে দেবো। মানে ওই অ্যাকাউন্টটা করে আমি পোর্শন করতে পারি, না করে এটা করতে পারি। শেয়ার ক্যাপিটালের জন্য অ্যাকাউন্টটা খোলা দরকার নেই। মানে প্রচুর অ্যাকাউন্ট খুলে না করলে করতে পারছি না বলে আরও পরীক্ষাতে কষ্ট বেড়ে যাবে। তাহলে প্রভিশন ফর ট্যাক্সেশনটা হয়ে গেছে। প্রভিশন ফর ট্যাক্সেশন হয়েছে। এখন আর কোনটা বাকি আছে দেখা যাক। বললাম যে এই যে প্ল্যান্ট মেশিনারি আর বিল্ডিং, এই দুটো অ্যাকাউন্টকে ক্লোজ করে দিই, এতে আর কোনো খেলা নেই। আর একটাই মাত্র গল্প আছে বোধহয় পড়ে, আর একটাই মাত্র ডিবেঞ্চার আর ইস্যুর একটা ডিসকাউন্ট অফ 1,000। পরের পয়েন্টটা বলে দিই। ডিবেঞ্চার ইস্যু করা হচ্ছে কত? ভাই ডিবেঞ্চার কত টাকা ছিল? ডিবেঞ্চার ছিল 5,000 টাকা। আর বছরের শেষে কত আছে? 10,000 টাকা। এই যে 5,000 থেকে 10,000 হয়েছে, তাহলে সাধারণ লোকেরা দেখে মনে করতে পারে 5,000 টাকার ডিবেঞ্চার ইস্যু হলো, কিন্তু এখানে আমার কিন্তু ডিসকাউন্ট গেছে কত? তাহলে ডিসকাউন্ট অন ডিবেঞ্চার হলো কত? 1,000। চলবে? তাহলে ভাই ক টাকা তাহলে আমার কাছে এসেছে আলটিমেটলি? ছিল কত? বল? 10,000 টাকা। 10,000 টাকার মধ্যে আমার ওপেনিং ছিল 1,000 টাকা, 5,000 টাকা, আর ডিসকাউন্ট গেছে 1,000 টাকা, তাহলে 4,000 টাকাতে আমার এসছে এটা। তাহলে এই একটা ব্যাংক পড়ে আছে, যখন এই ব্যাংকগুলো পাবি একটু মোটা করে দিবি ওকে, যাতে আমি এখানে খেলতে পারি পরে, অথবা এখনই করে নিতে পারি ইচ্ছে করলে সব ব্যাংকের এন্ট্রিগুলো। আচ্ছা করে নেওয়া যাক। এইটা টাকায় রাইট সাইডে বাই ব্যাংক আছে, তো তাহলে এটা কোন দিকে আসবে? বাঁ দিকে আসবে। কী লিখবো? ইস্যু অফ ডিবেঞ্চার কত? 4,000 টাকা। মুশকিল হচ্ছে ডিসকাউন্ট অন ডিবেঞ্চারটাতে কী হলো? এখন খুলে করবো নাকি না খুলে করবো? আমি শেখার জন্য করছি, পরীক্ষা হলে ডিরেক্টলি করবো। বুঝে গেছি 500 টাকা পিএলে খাওয়াতে হবে, বাট আপাতত শেখার জন্য আমি যেহেতু শিক্ষি তাই ভেবে করছি। ডিসকাউন্ট অন ডিবেঞ্চারে কত এসে ঢুকলো? ওখানে রাইট সাইডে ছিল, মানে এখানে লেফট সাইডে আসবে। টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট থেকে আমার 1,000 টাকা এসছে, কিন্তু সিডিতে পড়ে আছে কত?
সিডিতে এখানে ওপেনিং ব্যালেন্স কিছু ছিল না, ওপেনিং ব্যালেন্স কিছু ছিল না, ঠিক আছে। সিডিতে পড়ে আছে 500, তাহলে বাকিটা হলো পিএল 500 টাকা। যেমনি পিএল পেয়েছো কোনো কথা না চিন্তা করে তাড়াতাড়ি করে পিএল লেফট সাইডে লিখে দাও 500 টাকা। সিম্পল কথাবার্তা, মাত্র একটা এফেক্ট ছিল, পিএলে বাঁ দিকে 500 টাকা ডিসকাউন্ট অন ডিবেঞ্চার। ইচ্ছা করলে অঙ্কটা ওটা খুলে অ্যাকাউন্ট খুলে করতে পারি বা না খুলেও করতে পারতাম। ক্লিয়ার? আমি খুলে দেখাচ্ছি, তারপরে ওটার এফেক্টটা নেট এফেক্টটা দিয়ে বলছি এটা মনে রাখো। সব কিছু অ্যাকাউন্ট খুলতে গেলে পরীক্ষা হলে চাপ বেড়ে যাবে, পাক্কা। তবু যদি শেখার সুবিধার জন্য আমরা দেখছি এরকম। তাহলে ডিসকাউন্ট অন ডিবেঞ্চারের গল্পটাও হয়ে গেল। নেক্সট যেটা বলা হয়েছে যে ওপেনিং স্টকটা ও 20% কম ছিল, তার এফেক্ট অলরেডি করা হয়ে গেছে। বাট ক্লোজিং স্টকটা কারেক্টলি ভ্যালুড আছে, তাহলে কারেক্টলি ভ্যালু থাকলে আর করতে হবে কি? কিছুই করতে হবে না। ওকে, বুঝেছে? তো একটা একটা করে অ্যাকাউন্টগুলোকে আগে ক্লোজ করবো। এই অ্যাকাউন্টটা সবচেয়ে শেষে ক্লোজ করবো। প্ল্যান্ট মেশিনারি অ্যাকাউন্টে কী ছিল আর একবার দেখা যাক। এখানে 9,000 টাকা ছিল, আর এখানে কত হয়েছিল? 5,500 টাকা বিজনেস পারচেস ছিল, ডেপ্রিসিয়েশন। আর এটা রাইট সাইড যোগ করলে কত হচ্ছে বল? 25,000 টাকা। রাইট সাইড যোগ করলে হলো 25,000 টাকা। আর এই 25,000 টাকাটা এখানে লিখলে আমার কাছে একটা ব্যালেন্স বেরিয়ে গেছে। কত ব্যালেন্স বেরোলো? 10,500 টাকা আমার একটা ব্যালেন্স বেরিয়েছে। এটা কিন্তু টু ব্যাংক মানে পারচেস। তো ভাই টু ব্যাংক যখন পেয়েছি তখন বেশি দেরি না করে, যেমন বাইপিএল পেলে আমরা বাইপিএল টু পিএল পেলে আমরা ডিরেক্টলি এখানে লিখে দিচ্ছিলাম, তেমনি টু ব্যাংক পেলে আমরা বেশি না বুদ্ধি করে, এটা টু দিকে আছে না, তো রাইট সাইডে গিয়ে পারচেস অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি বলে আমি 10,500 টাকা লিখে নেবো। লিখে নিয়ে টিক মেরে দেবো যে হয় এটা করে, এই ব্যাংকটা করেছি আমি। এই ব্যাংকটা করেছি, এই পিএলটা করেছি, এটা খুব জরুরি। বেশিরভাগ সময় এখানে ভুলে যায়। এগোচ্ছি আমরা। ল্যান্ড বিল্ডিংয়ে কত টাকা ছিল এখানে রাইট সাইডে? 11,500। এখানে যাও 11,500, ব্যালেন্স করো কত হলো? 4,000 টাকা টু ব্যাংক, মানে পারচেস অফ ল্যান্ড বিল্ডিং। হ্যাঁ, এটা পারচেস হলো, এটা টু দিকে আছে, তা রাইট সাইডে গিয়ে পারচেস অফ, রাইট সাইডে গিয়ে কী হবে? ওর রাইট সাইড থেকে এর রাইট সাইড থেকে এর লেফট সাইড থেকে রাইট সাইডে যাবে। পারচেস অফ ল্যান্ড বিল্ডিং হলো কত টাকা? 4,000 টাকা আমি ল্যান্ড বিল্ডিংয়ে রাখলাম। কোনো অসুবিধা কিছু? এটা ভি ডান, এটা ডান। একে একে করছি আমরা। গুডউইল সিডিতে পড়ে আছে কত? 2,500 টাকা। আর বিডিতে পড়েছিল কত? 3,500 টাকা। ফির পারচেস করেছিলাম আরও 2,000 টাকা। তাহলে কুল মিলাকার আমার 5,500 টাকা থাকার কথা ছিল, কিন্তু আমার কাছে আছে কত? তাহলে 3,000 টাকা আমি একবার রাইট আপ করেছি এবং সেটা পিএল লিখবো, সেটা কিন্তু ব্যাংক হবে না। এটাই মেন বুদ্ধি, যে কোনটা পিএল লিখবো কোনটা ব্যাংক লিখবো। গুডউইল কিনলে টু ব্যাংক, এখানে বিজনেস পারচেস হয়েছে তাই। আর যদি কমে তাহলে বাইপিএল। 100% কেসে গুডউইল কমলে বাইপিএল হবে। তাহলে বাইপিএল হলে এখানে আমি টু গুডউইল লিখবো। ক টাকা? 3,000 টাকা। ওকে, এটা বিজনেস পারচেস চলে গেছে, এটা বিজনেস পারচেস অ্যাকাউন্টে এন্ট্রি হয়ে গেছে, তাই এর কোনো ব্যাংক এফেক্ট নেই, চলবে। এবার এলো ডিবেঞ্চারের গল্প। ডিবেঞ্চার তো অলরেডি আমরা টু ব্যাংক ইস্যু অফ ডিবেঞ্চার করে দিয়েছি এটা। আর এই ডিসকাউন্ট অন ডিবেঞ্চারটা ডিসকাউন্ট অ্যাকাউন্টে গিয়ে ঢুকে গেছে, এই সিডি আছে, তো এই ডিবেঞ্চারের গল্প হয়ে গেছে। এগোচ্ছি আস্তে আস্তে। প্রভিশন ফর ট্যাক্সেশন। বাইপিএল ওপেনিং ব্যালেন্স এত ছিল, ক্লোজিং ব্যালেন্স ছিল। বাইপিএল 4,500 টাকা, 4,500 টাকা প্রভিশনে এন্ট্রি করেছি, আর টু ব্যাংক করে 3,500 টাকা করেছি। মানে টু ব্যাংক মানে এর কোন দিকে যাবে? রাইট সাইডে যাবে। তাহলে কী লিখবো? পেমেন্ট অফ ট্যাক্স। কী লিখবো? দেখ, এটা কিন্তু করা হয়নি বলে এখন আমি করে নিলাম। টেক কেয়ার, কোনো কিছু ফেলে রাখলে হবে না, তাহলে অঙ্ক মিলবে না। পেমেন্ট অফ ট্যাক্স কত হলো? 3,500 টাকা পেমেন্ট অফ ট্যাক্স। 3,500 টাকা পেমেন্ট অফ ট্যাক্স হলো। এটা ভি ডান। এরকমভাবে প্রত্যেকটা অ্যাকাউন্ট ধরে ধরে করতে হবে। বিজনেস পারচেসে বোথ সাইড মিলে গেছে, কোনো অসুবিধা নেই। শেয়ার ক্যাপিটালে তো বোথ সাইড মিলিয়ে দিয়ে রেখে দিয়েছি, এখানে কোনো ব্যাংক ট্যাঙ্কের গল্প নেই, আর পিএলের গল্প নেই।
আমরা কিন্তু খুঁজছি কোনটা ব্যাংকের গল্প কোনটা পিএলের গল্প। স্টুডেন্টরা আমাকে বিভিন্ন সময় প্রশ্ন করে যে এখানে টু ব্যাংক হবে না বাই ব্যাংক হবে, বুঝবো কী করে? আরে তোর যদি মনে হয় এটা পিএল সংক্রান্ত ব্যাপারের অ্যাডজাস্টমেন্টের কোশ্চেন, তখন পিএল দিয়ে হবে। আর যদি মনে হয় এটা টাকা না হলে পাওয়া যেত না, তাহলে ব্যাংক দিয়ে হবে। এর অ্যাকচুয়ালি কোনো নির্দিষ্ট রুল করে দেওয়া যাবে না। ইন্টারিম ডিভিডেন্ড টু ব্যাংক বাই পিএল, পিএলে 5,000 টাকা এন্ট্রি করেছি, এখানে দেখে নিই একবার। পিএলে ইন্টারিম ডিভিডেন্ড 5,000 টাকা এন্ট্রি আছে, আর পেমেন্ট অফ কী বলি সেটা ডিভিডেন্ড 5,000 টাকা এন্ট্রি আছে। ও এটা ডাইরেক্ট এন্ট্রি করতে বলেছিলাম, তাহলে এইটাও আমার ডান। ডিসকাউন্ট অন ডিবেঞ্চারে 500 টাকা, পিএলের লেফট সাইডে একটা এফেক্ট আসবে, ডিসকাউন্ট এছাড়া আর কোনো এফেক্ট নেই এখানটায়। তাহলে পিএলের লেফট সাইডে ডিসকাউন্ট অন ডিবেঞ্চার 500 টাকা এটা করেছি। তাহলে আমার কাছে যে কটা অ্যাকাউন্ট ছিল সব কটা অ্যাকাউন্টের এফেক্ট হয়ে গেছে। এখন এর শুধু যোগ বিয়োগটুকু বাকি আছে। তো আমি অ্যাডজাস্টের যোগবেন এখানে সবই হয়, শুধু অ্যাডজাস্টেড পিএলটুকু বাকি আছে। অ্যাডজাস্টেড পিএলে লেফট সাইডে কী কী আইটেম আছে দেখা যাক তো একবার। তো এখানে শেয়ার ক্যাপিটাল নিয়ে নিয়েছিলাম আমরা ডিবেঞ্চারের গল্প করে দিয়েছি, আমরা অল লাইবিলিটিস করে দিয়েছি, কিন্তু যেটা এখনও করিনি সেটা রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে পিএল অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে? 3,000 টাকা, 2,500 টাকা, এটা বসেছি এখনও। তাই আমি পিএল অ্যাকাউন্টে ব্যালেন্সটা বসিয়ে দিই। পিএল অ্যাকাউন্টে যখন ব্যালেন্স বসাবো তখন রাইট সাইডে বাই ব্যালেন্স বিডি কত টাকা আছে রাখতো, কত বললাম মাত্র 3,000 টাকা আর 2,500 টাকা। তাহলে এখানে লিখলাম 3,000 টাকা, রাইট। তাহলে এখানে নিশ্চয়ই আমি টু ব্যালেন্স সিডি লিখবো, কত 2,500 টাকা। ফির আইডিয়াতে যাচ্ছি, জেনারেল রিজার্ভে কত আছে? 2,500 টাকা থেকে আর 4,000 টাকা, 2,500 টাকা আর 4,000 টাকা। দেখ জিআর বাড়লে পিএলে যাবে পিএল ডেবিট, আর গুডউইল কমলে পিএল ডেবিট, এটা মুখস্থ রাখতে বলেছিলাম। জিআর বাড়লে পিএল ডেবিট আর গুডউইল কমলে পিএল ডেবিট। এটা বেরিয়েছে কত? 1,500 টাকা। তাহলে এখানে আমি 2GR বলে আরও 1,500 টাকা লিখব, রাইট। এইবার দেখা যাক যে আমি এখানকার সমস্ত আইটেমগুলো করেছি কিনা, একবার চোখ বুলিয়ে নিই। ল্যান্ড বিল্ডিং পিপিই করে নিয়েছি, গুডউইলের কেস অলরেডি ডান, এগুলো তো অল কারেন্ট লাইবিলিটিস, সেগুলো আমরা করে নিয়েছি। কারেন্ট অ্যাসেট সেগুলো করা হয়ে গেছে, ডিসকাউন্ট অন ডিবেঞ্চারের কাহিনী করা হয়ে গেছে, অল দ্য থিংস আর ডান, রাইট। এইবার আমার শুধুমাত্র এই অ্যাডজাস্টেড পিএলের যোগ বিয়োগটা বাকি আছে। বল এই লেফট সাইড যোগ করলে কত হবে? লেফট সাইড যোগ করলে হচ্ছে 21,000, লিখলাম 21,000। ব্যালেন্স করে কত আসছে? 15,500 টাকা। এই যেটা ফান্ডস ফ্রম অপারেশন হয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দেবো। ব্যালেন্স অ্যাডজাস্টেড পিএলে যেখানে 15,500 পেলাম সেটা সেখানে বসিয়ে দিলাম, রাইট। এইবার আমি ফান্ড ফ্লোটাকে কমপ্লিট করতে চাইছি। ফান্ড ফ্লোতে লেফট সাইডে আমার কাছে কী ছিল? ফান্ডস ফ্রম অপারেশন আছে। তারপরে ডিবেঞ্চার কত টাকা ইস্যু হয়েছিল আমাদের? 4,000 টাকা হয়েছিল। শেয়ার ইস্যু করেছিলাম কত টাকা দিয়ে আমরা বিজনেস পারচেজের জন্য? 7,500 টাকা। ফান্ড কনসেপ্ট বলে ইস্যু অফ শেয়ার আদার দেন কনসিডারেশন ফর ক্যাশ, ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল ফর বিজনেস পারচেস। কেন এটা করতে হলো ভাই? এটা তো ব্যাংক নয় স্যার, কেন করতে হলো? দেখ, ফান্ড কনসেপ্টে বলছে যে কোনো ফান্ডের যখন আদান প্রদান হবে সেটা করতে হবে, সেটা ক্যাশ না হলেও চলে। ক্যাশ কনসেপ্টে কিন্তু সেটা নয়, পাক্কা। ক্যাশ ফ্লো করতে গেলে এর কোনো এফেক্ট না দিলেও চলতো, কিন্তু এখানে 7,500 টাকা লিখতে হবে। কেন 7,500 লিখতে হবে আরও ভালো করে বলি। আমি কি গুডউইলের জন্য এন্ট্রি করেছিলাম? গুডউইল বাড়ি রেখেছিলাম তো 2,000 টাকা। আমি যে প্ল্যান্ট কিনেছিলাম সেখানেও 5,500 টাকা বেড়েছিল। তাহলে 7,500 টাকা প্ল্যান্ট আর গুডউইলে বেড়েছে। আমি যদি ওটাকে সোর্সের দিকে না দেখাই তো ডেফিনেটলি আমার অঙ্ক মিলবে না, রাইট। ডিক্রিজ ইন ক্যাপিটাল কত, ডাব্লিউসি কত হয়েছে? 3,550 টাকা। রাইট সাইডে কী পেলাম আমরা এখনও পর্যন্ত? প্ল্যান্ট কেনা হয়েছে কত? এইটা ডিভিডেন্ড দিয়েছিলাম 5,500 টাকা। তারপরে আমরা কি করছি? পারচেস অফ গুডউইল করেছিলাম, আর পারচেস অফ গুডউইল যেটা বিজনেস পারচেস থেকে এসছে, হ্যাঁ, সেটা কত টাকা ছিল? 2,000 টাকা, রাইট। দেখ, এইখানে 7,500 বসলাম বলে এখানে একবার 2,000 টাকা বসলো, আর এই পারচেস অফ প্ল্যান্ট মেশিনের মধ্যে 5,500 টাকা বসে গেছে অলরেডি, রাইট। আর কি আছে?
পারচেস অফ ল্যান্ড বিল্ডিং কত হয়েছে? 4,000 টাকা করেছি আমরা। পারচেস অফ গুডউইল করলাম। প্রভিশন ফর পেমেন্ট অফ ট্যাক্স কত করেছি? 3,500 টাকা। ইন্টারিম ডিভিডেন্ড তো 5,000 টাকা দিয়েছিলাম, সেটা কই? পেমেন্ট অফ ডিভিডেন্ড ইন্টারিম ডিভিডেন্ড 5,000 টাকা দিয়েছি। আর একটা গল্প আছে, পেমেন্ট অফ আনক্লেম ডিভিডেন্ড। দেখ, আনক্লেম ডিভিডেন্ড বলে একখানা এখানে অ্যাসেট দেখানো আছে। কোথায় গেল আনক্লেম ডিভিডেন্ড? ডায়াবেটিস সাইডে একটা আনক্লেম ডিভিডেন্ড আছে। কত টাকা আনক্লেম ডিভিডেন্ড আছে? 300 টাকা। আর এখানে আছে 250 টাকা। আগে লোকেরা আমাদের কাছে ক্লেম করেনি, এমন ডিভিডেন্ডের পরিমাণ ছিল 300 টাকা পড়ে। এখন সেই ক্লেমটা কমে গেছে আর 250, তার মানে নিশ্চয়ই 50 টাকা পেমেন্ট করেছি। তাহলে পেমেন্ট অফ আনক্লেম ডিভিডেন্ড, এটা ভালো আইটেম একখানা। হ্যাঁ, পেমেন্ট অফ আনক্লেম ডিভিডেন্ড 50 টাকা। কেন না? আগে 300 ছিল, এখন হয়েছে 250। ইনক্রিজ ইন ডাব্লিউসি তো নেই অঙ্কটায়, তো ওটা আমি নিশ্চয়ই লিখে রাখবো না ফাঁকা করে। এবার আমি দুদিক যোগ করে দেখবো কত উত্তর হয়। রাইট, দুদিক যোগ করে কত উত্তর হচ্ছে যোগ করা একবার বল। এখানে কত টাকা দেখানো আছে? 30,000। লেফট সাইডে 30,550 টাকা, আর রাইট সাইড যোগ করো 30,550 টাকা। বোথ সাইড মিলে যাবে আর অঙ্ক শেষ হবে। তাহলে পুরো পদ্ধতিটা বোঝা গেছে। 2 বছরের ব্যালেন্স শিট থেকে আমি কারেন্ট অ্যাসেটস কারেন্ট লায়াবিলিটিস তুলে নেবো। বুঝি না বুঝি ফান্ড ফ্রম অপারেশন লেফট সাইডে লিখে রাখবো, আর ইনক্রিজ বা ডিক্রিজ ওয়াইজ সেরকমভাবে লিখবো। আমি তো এটা অলরেডি বানিয়ে ফেলেছি, ইনক্রিজ ডিক্রিজ বুঝে গেছি। যদি এইখানে আমার ইনক্রিজ ইন ডাব্লিউসি বেরোতো তাহলে রাইট সাইডে বসতো, আর যদি ডিক্রিজ ইন বেরিয়েছে তো এখানে বসেছে। এই পর্যন্ত ঠিক আছে। তারপরে প্রত্যেকটা অ্যাকাউন্ট খুলবো আমরা। অ্যাডজাস্টমেন্ট পিএল খুলবো, অ্যাডজাস্টেড পিএল খুলবো, আর বাকি অ্যাকাউন্টগুলো খুলে টু ব্যাঙ্ক আর পিএলটাকে খুঁজবো। যেটা পিএল আছে সেটা পিএল এন্ট্রি মারবো, আর যেটা ব্যাঙ্ক আছে সেটা ফান্ড ফ্লোতে এন্ট্রি করে দেবো। রাইট, সব অ্যাকাউন্ট কোনো অ্যাকাউন্ট যদি মনে মনে মুখে মুখে করে নেওয়া যায় তাহলে আর তার জন্য অ্যাকাউন্ট খুলবো না, ডিরেক্টলি আমরা পিএলএ আর ব্যালেন্স শিটে পিএলএ আর ফান্ড ফ্লোতে এফেক্ট দিয়ে দেবো, যাতে আমাদের খরচাটা মানে সময়টা কিছুটা বাঁচে। ওকে, নাও দ্য ম্যাটার ইজ ওভার। প্ল্যান্ট মেশিনারি যখন কিনেছিলাম, এই যে ব্যালেন্স শিটে দেখানো হয়েছিল, এখানে একটা জিনিস খেয়াল করার চেষ্টা কর। এইখানে 5,000 প্ল্যান্ট মেশিনারিতে 5,500 টাকা একটা বিজনেস পারচেস, 2 নম্বর পারচেস হচ্ছে ক্যাশ পারচেস। আমি ক্যাশ পারচেসটা নিয়েছি 10,500 টাকাটা, কিন্তু বিজনেস পারচেস বা থ্রু শেয়ার ইস্যু করে যেটা কিনেছি সেটা আমি এখানে লিখিনি। তাহলে প্ল্যান্ট মেশিনারি কবার কেনা হয়েছে? একবার বাই ইস্যু অফ শেয়ার্স, যে ইস্যু অফ শেয়ার্সটা এখানে ফান্ড হিসেবে দেখানো হয়েছে, সোর্স হিসেবে। তাহলে তার খরচাটা আমি বারবার বলছি, আমি এটা দেখাতে হবে। তাহলে পারচেস অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি যেটা বিজনেস পারচেস দিয়ে দেখানো হয়েছে, সেটির বাবদ আরও 5,500 টাকা আসবে। তাহলে এই 5,500 টাকার ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে এটা এইখান থেকে দেখানো ভালো ছিল। কোথায় গেলো বিজনেস পারচেস অ্যাকাউন্ট করেছিলাম আমরা? দেখ, বিজনেস পারচেস অ্যাকাউন্টে যে 5,500 টাকাটা আছে না, এটা কিন্তু আমার কাছে বিজনেস এখানেও একবার গেল, আর সঙ্গে সঙ্গে আমি ফান্ড কনসেপ্টে একবার দেখাচ্ছি। পাক্কা? তাহলে বিজনেস পারচেসটা আমরা প্ল্যানটা দুভাবে পারচেস করেছি, একবার বাই ক্যাশে করেছি, টু ক্যাশে করেছি, একবার টু বিজনেস পারচেসে করেছি। তাই দুটো আসবে। আবার বলে রাখি, বলে 7,500 টাকা যেহেতু সোর্সের দিকে ফান্ড দেখিয়েছি, তাই এই ফান্ডের অ্যাপ্লিকেশন বাবদ আমার কাছে প্ল্যান্ট মেশিনারিতে রাইট সাইডে 5,500 টাকা আর গুডউইলে 2,000 টাকা দেখাতে হবে। সেটা এই অ্যাকাউন্টসের মাধ্যমে দেখতে পারতাম আমরা। ক্লিয়ার? এটা নিয়ে কোনো কথা হবে? আর কত টাকা বিজনেস পারচেস কিনেছিলাম? মোট 10,000 টাকা। খুব জরুরি কথাবার্তা। সেখান থেকে 2,500 টাকার ক্যাশ আর 2,500 টাকার স্টক ছিল, যেহেতু 2,500 টাকার, তাই এই দুটোর উপরে কোনো এফেক্ট নেই, যেহেতু এটা দুটোই কারেন্ট অ্যাসেটের মধ্যে অ্যাডজাস্টেড হয়ে গেছে। তাহলে রইল পড়ে কি? রইল পড়ে প্ল্যান্ট মেশিনারি আর গুডউইল, যে 7,500 টাকা কিনেছি তার জন্য আমি শেয়ার ক্যাপিটাল দিয়েছি। শেয়ার ক্যাপিটাল যেটা দিয়েছি সেটা লেফট সাইডে লিখবো, আর রাইট সাইডে আমরা প্ল্যান্ট মেশিনারি 5,500 টাকা সেটা রাইট সাইডে লিখবো, আর পারচেস অফ গুডউইল বলে আরও 2,000 টাকা লিখবো। তাহলে এই দুটো রাইট সাইডে 7,500 টাকা, লেফট সাইডে 7,500 টাকা। ডোন্ট ফরগেট ইট। ওকে, একে বিজনেস পারচেস কনসিডারেশনের অঙ্ক বলা হয়।